সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল একই মঞ্চে রয়েছেন। আর এই ছবি ভাইরাল হতেই নানা মন্তব্য দেখা গিয়েছে সেই ছবিতে, এবং এই নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, আমিও জনপ্রতিনিধি, তিনিও জনপ্রতিনিধি, এক মঞ্চে ছিলাম তো কি হয়েছে, এমনটাই মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনিতে দেখা যাচ্ছে যেখানে অডিও বিতর্ক নিয়ে কিন্তু একেবারে বিতর্কে রয়েছে অনুব্রত মণ্ডল, আর এরই মাঝে এমন ছবি ভাইরাল হয়ে নানা রকম মন্তব্য উঠেছে সেই ছবিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি জনপ্রতিনিধি, উনিও জনপ্রতিনিধি। আমি জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলাম, তাতে এক মঞ্চে ছিলাম তো কি হয়েছে, আমি সব ধরনের মানুষের সঙ্গে মঞ্চ ভাগ করি। আসলে অন্য লোকেরা নিজেদের রাজনৈতিক ঘৃণার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলে। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, সম্প্রতি যে ছবি দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে, অনুব্রত মণ্ডল এবং সৌরভ গঙ্গোপাধ্যায় একই মঞ্চে, এবং সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই নানা রকম কুমন্তব্য দেখা যাচ্ছে সেই ছবিতে, এবং সেই নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নাজিয়া, সৌরভ গাঙ্গুলিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে তো হেসে উড়িয়ে দেন। তারপর তিনি জানিয়েছেন যে তিনি নিজেও একজন জনপ্রতিনিধি এবং বহু জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি মঞ্চ শেয়ার করেন। সেখানে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, তাই তিনি কার সঙ্গে মঞ্চ শেয়ার করছেন সেটা নিয়ে মন্তব্য যারা বিতর্ক ছড়াচ্ছে তারা রাজনৈতিক স্বার্থেই বিতর্ক ছড়াচ্ছে, এমনটাই তার বক্তব্য। এবং যার সঙ্গে বিতর্ক ছড়াচ্ছে তার সঙ্গে তার দেওয়া নেওয়া কোনো কিছুই নেই। তিনি একটি কাজে গেছেন, তিনি প্রাক্তন অধিনায়ক, তিনি বীরভূমে একটি ক্রীড়া অনুষ্ঠানে সেখানে তিনি যান এবং সেখানে অনুব্রত মণ্ডলের সঙ্গে এক মঞ্চে তিনি ছিলেন। তাই এই নয় যে তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে তার অন্য কোনো যোগাযোগ আছে। অনুব্রত মণ্ডল একজন জনপ্রতিনিধি, তিনি একজন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং তিনি গেছেন একটি ক্রীড়া অনুষ্ঠানে এবং সেখানে দেখা হয়েছে। এটা নিয়ে যারা বিতর্ক ছড়াচ্ছে তারা রাজনৈতিক স্বার্থেই বিতর্ক ছড়াচ্ছেন, সাফ কথা জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবং তিনি এটাও জানিয়েছেন যে তার এই বিষয়ে কোনো দেওয়া নেওয়া কোনো কিছুই নেই। তিনি যে ভিডিওটা, যে ছবিটা ভাইরাল হয়েছে কয়েকদিন আগেই বীরভূমের একটি ক্রীড়া অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি গেছিলেন এবং সেখানে অনুব্রত মণ্ডলও ছিলেন সেই অনুষ্ঠানে, তাই সেই ছবি এবং সেই ছবি ভাইরাল হয়েছে এবং তিনি সেই ছবি নিয়ে কোনো রকমই কোনো চিন্তাগ্রস্ত নন, বা এটা বিতর্ক ছড়ানোর জন্যই একমাত্র করা হচ্ছে, এমনটাই তার বক্তব্য। বর্তমানে অনুব্রত মণ্ডলকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, বীরভূমের আইসিকে কদার্য ভাষায় তিনি ফোনে হুমকি দিয়েছেন এবং তার জন্য তাকে কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য যেতে পারছে না। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এখন বেশ তোলপাড় এবং অনুব্রত মণ্ডল তিনি দলের কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি এখনো পর্যন্ত যে তাকে ডাকা হয়েছে তা তিনি জাননি, এবং তার মধ্যে একটা নতুন করে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা চলছে এবং সেটাও মনে করছেন যে সৌরভ গাঙ্গুলি যে নতুন করে একটা কোনো বিতর্ক সৃষ্টি করে এবং রাজনৈতিক স্বার্থেই এই বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি একজন সাধারণ মানুষের জনপ্রতিনিধি এবং অনুব্রত মণ্ডল একজন রাজনৈতিক ব্যক্তি। বহু রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তিনি এক মঞ্চ শেয়ার করেছেন, বহু জনপ্রতিনিধির সঙ্গে তিনি মঞ্চ শেয়ার করেছেন। এটা নিয়ে কোনো ব্যক্তিগত কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, বা এটা তিনি বিতর্ক ছড়াচ্ছেন এবং রাজনৈতিক স্বার্থেই এই বিতর্ক ছড়ানো হচ্ছে, এমনটা তিনি পরিষ্কার করে কিন্তু জানিয়েছেন। বেশ, ধন্যবাদ নাজিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় আরো বক্তব্য, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি যে কারোর সঙ্গে মঞ্চ থাকতে পারি, এমনটাই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপনার সঙ্গে এমন কি দরকার পড়লো অনুব্রত মণ্ডলের, এটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে না তো। পাবলিক মানুষ আমি, উনিও পাবলিক মানুষ, আর কত পাবলিক মানুষ আছে। আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে, তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে, আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি। অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল হেট্রেডে আমাকে জড়িয়ে ফেলে। So I am not a political person. I can share the stage with anybody and I will. আমার কোনো দেওয়াও নেওয়াও নেই, পাওয়াও নেই। There was no reason স্টেজে একসাথে, এখানে কত লোকের সাথে আমি আছি। I am a public person, so
করি না কে টার্গেট করলো কিসের টার্গেট এরকম একটা ঘটনা, কোন ঘটনা এরকম একটা ঘটনা, এ অন্য প্রশ্ন জিজ্ঞেস করো অন্য কিছু না, just এই প্রশ্নের এরকম উত্তর একটা আমার কাছে নেই ঘটনা, এটাকে কি বলবো? এটা কি বাংলার সংস্কৃতি? আমার এইসব প্রশ্নের উত্তর নেই তুমি হ্যাঁ খেলাধুলোর প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি চাকরিহারারা এখনো রাস্তায় বসে আছে, এ- আপনার সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তারা। আমি চাইবো তাদের চাকরি হোক আর তাদের চাকরির ব্যবস্থাও হবে আমার মনে হয় থ্যাংক ইউ